আবার বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। আইসিটি কর্মী, বিএসকে, শিক্ষাশ্রী, রূপশ্রী প্রকল্পের কর্মীদের আগেই বেতন বৃদ্ধি হয়েছে। আবার আজকে ঘোষণা কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি। এখন প্রশ্ন উঠছে যে এরপর আর কাদের বেতন বৃদ্ধি ঘোষণা হবে, কি রয়েছে অফিসিয়াল আপডেট? বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, 100% অফিসিয়াল আপডেট রয়েছে এবং কাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা নেই সেই বিষয়েও খবর রয়েছে। শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, দীর্ঘ 6 বছর পর অবশেষে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার। 3,000 থেকে 5,000, আইসিটি কর্মীদের 15-16 হাজার থেকে 21,000 25,000 স্ল্যাব অনুযায়ী, বিএসকেদের 4,000 থেকে একেবারে 16,000। কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের যারা কর্মী রয়েছেন, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তাদেরকে কন্ট্রাকচুয়ালদের যে নির্দেশ, হাইকোর্টের যে আদেশ, রাজ্য সরকারের সেই আদেশনামা অনুসারে স্ল্যাব অনুযায়ী। এবং এর পরবর্তী আর কাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে আপনাদেরকে জানিয়ে রাখি। অত্যন্ত বড় খবর আমাদের কাছে যে খবর রয়েছে, এর পরবর্তী বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে শিক্ষাবন্ধু, ভিআরপি, সিভিক ভলেন্টিয়ার, ভোকেশনাল টিচার সহ আরও একাধিক কর্মীদের। আপনারা প্রশ্ন করবেন সূত্র কোথা থেকে রয়েছে? সূত্র নিজস্ব, আপনাদের বিশ্বাস হচ্ছে আপনারা বিশ্বাস করুন, না বিশ্বাস হচ্ছে বিশ্বাস করার কোনো দরকার নেই। পরবর্তী সময়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা আগের ভিডিওতেই আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছি যে আবার রাজ্য সরকারের এক শ্রেণীর দপ্তরের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং সেটাই হয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা বারবার জানাচ্ছি যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। রাজ্য সরকারের মাথায় রয়েছে এবং রাজ্য সরকারের সদর্থক চিন্তাভাবনা রয়েছে, রাজ্য সরকার প্রত্যেকের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে। এই বিষয়টা আপনারা কিন্তু নোট করে রাখবেন। বন্ধুগণ, সব থেকে যেটা বড় প্রশ্ন, সব থেকে সংখ্যায় যারা বেশি রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কি রয়েছে? আদৌ কি তাদের বেতন বাড়াবে রাজ্য সরকার? যদি বা বাড়াবে, কত হবে বেতন? যদি বা না বাড়াবে, কারণ কি? এই বিষয়ে ডিটেলসে প্রতিবেদন, এবং আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। বন্ধুগণ, যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মামলা গড়িয়েছে হাইকোর্টে, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ কিছু না কিছু কম বেশি খবর রাখছে যে চুক্তিভিত্তিক কর্মী কারা, চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী কারা, পার্শ্ব শিক্ষককে, পার্শ্ব শিক্ষক কী, কীভাবে নিয়োগ, কি কাজ তাদের, এসএসকে, এমএসকে কি, কার আন্ডারে তারা রয়েছে, পঞ্চায়েত নাকি শিক্ষা দপ্তর, তাদের কাজ কি, এই মুহূর্তে তারা কত টাকা ভাতা পাচ্ছে, এবং প্রত্যেক কন্ট্রাকচুয়াল যে শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, পৌরসভা, মাদ্রাসা থেকে শুরু করে সকল ধরনের এসএসএম কর্মী থেকে শুরু করে সকল ধরনের কন্ট্রাকচুয়াল কর্মী থেকে শুরু করে সকলের বিষয়ে কম বেশি কিন্তু ভাবনা চিন্তা রাখছে রাজ্য সরকার। এই খবরটা কিন্তু আমরা বারবার আপনাদেরকে দিচ্ছি এবং প্রত্যেকের জন্য কিছু না কিছু ভাতা বৃদ্ধি করবে এবং এর জন্য কোনো একটা বিশেষ কারণ নেই, কারণ সরকারের চিন্তাভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে সরকার রয়েছে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার, এবং যেখানে সরকারের দাবি এই সরকার মা মাটির সাধারণ মানুষের সরকার, সকলের উন্নতির জন্য কাজ করছে এই সরকার, সেখানে স্বাভাবিকভাবেই প্রত্যেক দপ্তরের কথা ভাবতে বাধ্য রাজ্য সরকার। এবং একই সঙ্গে সবথেকে বড় প্রশ্ন যে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকেদের বেতন বৃদ্ধি কী হবে? আপনারা সকলে জানেন একটা প্রচেষ্টা ছিল এসএসকে, এমএসকেদের শিক্ষা দপ্তরের আন্ডারে আনা, 60-65 অপশন আপনারা সকলেই জানেন, এবং পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের ইতিহাসও আপনাদের অজানা নয়। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে, বদল হয়েছে বর্তমান পরিস্থিতির। পূর্বে যে সিচুয়েশন ছিল, পূর্বে যে মানসিকতা ছিল, এজ এ কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে, একজন পার্শ্ব শিক্ষক হিসাবে, একজন এসএসকে, এমএসকে হিসাবে, সেখানে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে চিন্তাভাবনার। এবং সেই তাগিদে আপনারা দেখেছেন জোট হয়েছে, জয়েন্ট ফোরাম গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি সকলে মিলে একত্রিতভাবে দাবি পেশ হয়েছে, এবং বাকি যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মীদের সংগঠন রয়েছে তারাও কিন্তু ঠিক একই পথে এগোচ্ছেন বা এগোবে, যে ধরনের খবর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের বিরোধিতায় না গিয়ে সরকারের সঙ্গে সহযোগিতায় বা সরকারকে পাশে থাকার বার্তা দিয়ে কি
বেতন বৃদ্ধি হবে? কি মনে হচ্ছে আপনাদের? পার্শ্ব শিক্ষকদের বেতনটা কি বাড়বে? এসএসকে এমএসকেদের বেতনটা কি বাড়বে? এবং সেই বেতনটা কি 1/3/2024 স্ল্যাব অনুযায়ী হবে নাকি এককালীন হবে? ভাবনা চিন্তা সকলের রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা জিনিসের একটা ভারসাম্য রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা ভারসাম্য রয়েছে। সরকার যখন বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করছে, ঘোষণা করছেন বেতন বৃদ্ধির, আরও চুক্তিভিত্তিকদের অন্যান্য দপ্তরের বেতন বৃদ্ধি হবে, লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা হবে, সিভিকদের বেতন আরও বাড়তে পারে, সেখানে একটা ভারসাম্য রাখতে হবে। বন্ধুগণ, ভারসাম্যহীন শাসন ব্যবস্থা, ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা শাসকের পক্ষে কিন্তু পজিটিভ নয়। শাসক দল এটা কিন্তু ভালো করে জানে। এবং আমরা কি বলতে চাইছি আপনাদেরকে আকারে ইঙ্গিতে, আমরা হয়তো পরিষ্কার করে বলছি না, কিন্তু অনেকটা ধারণা আপনাদেরকে দিতে পারছি। সম্ভবত অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন, অনেকে আবার বিরোধিতা করবেন, অনেকে বলবেন ভাট বকছেন। যাই হোক, এই প্রত্যেকটা বোকা আপনারা পরবর্তী 1-2 মাসের মধ্যে মিলিয়ে নেবেন। কারণ আমরা আপনাদেরকে যা খবর দিচ্ছি নিজস্ব সোর্স থেকে দিচ্ছি এবং আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বারবার বলছি যে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হবে। আপনারা মিলিয়ে নেবেন। প্রত্যেকের জন্য এই সরকার কিছু না কিছু বেতন বাড়াবে। 2026 পর্যন্ত সকলের বেতন বৃদ্ধি হবে, একদম 100% নিশ্চিত। আপনারা খাতায় লিখে রাখতে পারেন। কিন্তু একই সঙ্গে যে একটা ইঙ্গিত আমরা দিচ্ছি যে কোথাও না কোথাও ব্যালেন্স রাখার জন্য এবং ভারসাম্য যদি হারিয়ে ফেলে সরকার, সেখানে সরকারের পক্ষে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এবং সে যাই কারণ হোক, বেতন বৃদ্ধি হবে সকলের। এবং এই মুহূর্তে কাদের হতে পারে? যাদের সংখ্যা কম রয়েছে অবশ্যই তাদের হতে পারে। আমরা ইতিমধ্যে একাধিক দপ্তরের নাম নিয়েছি। এবং যাদের সংখ্যাটা অত্যন্ত বেশি, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, তাদের নিয়ে চিন্তাভাবনা কী থাকছে সরকারের? আপনাদেরকে আবার বলি, পজিটিভ চিন্তাভাবনা রয়েছে। বেতন বৃদ্ধির দাবি পূরণের চেষ্টা হচ্ছে সরকার থেকে, দাবি পূরণের চেষ্টা অন দ্য ওয়েতে রয়েছে। এখন বাকিটা নির্ভর করছে নেতৃত্বদের উপর। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি সরকারপন্থী নেতৃত্বের যে বার্তা রয়েছে, যে দাবি আদায় করতে কোথাও না কোথাও জয়েন্ট ফোরামকে টিকিয়ে রাখতে হবে। এবং এই গল্পগুলি বা এই বিষয়গুলি আপনারা যাই ভাববেন, আপনাদের নিজের ইচ্ছে মতো ভাবনা চিন্তার আপনাদের অধিকার রয়েছে, আপনাদের বলার স্বাধীনতা রয়েছে, আপনাদের কমেন্টসের স্বাধীনতা রয়েছে। আপনারা যাই খুশি বলুন, যাই খুশি কমেন্ট করুন। আমাদের যেটা আপত্তি, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতেই পারেন। এবং সেখানে যে বক্তব্যটা পরিষ্কার, সরকারপন্থী নেতৃত্বদের যে দাবি আদায়ের জন্য জয়েন্ট ফোরামকে টিকিয়ে রাখতে হবে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য রয়েছে এখানে। এবং একই সঙ্গে সরকারের যে পজিটিভ ভাবনা চিন্তা, একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার ডবল হতে পারে, কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকেদের ভাতা ডবল হবে কি না সেই বিষয়ে আমরা অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। সিচুয়েশন যা রয়েছে, বেতন বৃদ্ধি হবে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে আমরা বারবার আপনাদেরকে জানাচ্ছি, সেই বিষয়ে আপনাদেরকে আমরা বারবার আপডেট দিচ্ছি। কিন্তু আপনারা এটাও ভাববেন না যে সব কিছু সহজে হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর দপ্তরে ভাতা বৃদ্ধির দাবিপত্র পেশ হয়েছে এবং সেখানে যে দাবিটা রাখা হয়েছে, আপনাকে বেতন বাড়াতে হবে পার্শ্ব শিক্ষকদের। পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, কয়েক বছর তাদের বেতন বৃদ্ধি হয়নি। যে টাকা তারা পাচ্ছেন 10,000 13,000 টাকা, সেই টাকায় সংসার চলে না। না খেতে পেয়ে পার্শ্ব শিক্ষকরা মরছে, বিনা চিকিৎসায় পার্শ্ব শিক্ষকরা মারা যাচ্ছে। তাদের পরিবারের কি হবে, তাদের সংসারের কি হবে, তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কী, প্রত্যেকটা বিষয় সরকারের কাছে তুলে ধরা হয়েছে বা আগামী দিনে হবে। কিন্তু শেষ ভাবনাটা কিন্তু সরকার নেবে। সদিচ্ছা যদি সরকারের থাকে তাহলে অবশ্যই সেই দাবি পূরণ হবে, এবং না হলে আমরা বারবার বলছি প্রত্যেকের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার। যেহেতু পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে, প্যারা টিচার অফ জয়েন্ট ফোরামের পক্ষ থেকে একটা সর্বোচ্চ সীমা, একটা নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে 30শে নভেম্বর, এবং 25শে নভেম্বরে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আবার সেই দিনেই পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ মিটিং হবে, আলোচনা হবে। রাজ্য সরকারের ভাবনা চিন্তা কী থাকছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে যে দাবিপত্র দেওয়া হয়েছে 1-3-2024 স্ল্যাব অনুযায়ী, সেই দাবিপত্রের বিষয়ে কি অগ্রগতি হয়েছে, সেই বিষয়ে সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন, মাননীয় রমিউল ইসলাম
তিনি কে ব্যাখ্যা দিচ্ছেন, তিনি কি যুক্তি দিচ্ছেন, সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা হবে এবং তার পরবর্তীতে সকলের সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা হবে 30শে নভেম্বরের পর। অতএব তাদের যখন কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়ে আগ বাড়িয়ে আমরা কিছু বলতে চাইছি না। আপনারা ধৈর্য ধরুন, আপনারা অপেক্ষা করুন। মানবিক সরকার, রাজ্যের সমস্ত স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য ভাবনা চিন্তা রয়েছে। আমাদের কাছে যেমন পজিটিভ খবর রয়েছে, সরকারপন্থী নেতৃত্বরাও একেবারে দুর্গাপূজার আগে থেকেই তারা সুখবর শোনাচ্ছিলেন এবং তাদের মধ্যেও কোথাও না কোথাও গোষ্ঠীকন্দল ছিল, যেটা ভুলে তারা কিন্তু এক ফোরামের নিচে এসেছে, এক ছাতার তলায় এসেছে। এটাও কিন্তু একদিক থেকে সুখবর। এখন দেখার বিষয় তাদের এই যে দাবি আদায়ের জন্য তারা কতটা নিজেদেরকে সঁপে দিচ্ছে, কতটা চেষ্টা করছে। বারবার যে বক্তব্য উঠে এসেছে সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন, যে তাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকছে না, তারা সব ধরনের চেষ্টা করছে। সেখানে আপনাদেরকেও অনুরোধ, আপনারাও তাদেরকে উৎসাহ বাড়ান, আপনারাও বিশ্বাস রাখুন। কারণ এই মুহূর্তে নেগেটিভ চিন্তা ভাবনা রেখে বা নেগেটিভ কথাবার্তা বলে, নেগেটিভ পোস্ট করে কোনো কিছুই হাসিল হবে না বা কোনো কিছুই পাওয়া যাবে না। আপনারা দেখুন, প্রতিদিন কোনো না কোনো দপ্তরের বেতন বৃদ্ধি ঘোষণা করছে রাজ্য সরকার এবং সেখানে রাজ্য সরকারের ইঙ্গিতটাও কিন্তু পরিষ্কার। রাজ্য সরকার কি ইঙ্গিত দিচ্ছেন সেই বিষয়টাও আপনারা মাথায় রাখুন এবং কোথাও না কোথাও নিজেদের দাবি পূরণ ছলে বলে কৌশলে, বারবার আপনাদেরকে আমরা বলেছি, দাবি পূরণ এক প্রকার যুদ্ধ এবং এই যুদ্ধে অবশ্যই জয়ী হতে হবে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে হবে। তার জন্য প্রয়োজন সকলে একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।